হ্যাঁ দর্শক, আজকে দেখাবো আসলে আমার বাড়ির পাশেই আমি নিজে জমি চাষ করছি, যেখানে বোরো ধান চাষ করা হয়েছে। আর ধানটা এবছর অনেকটাই ভালো হয়েছে। সবুজে ভরা মাঠ, দূর দূরান্তে দেখা যায় সবই সবুজ। আসলে অজপাড়া গাঁয়ের যে পরিবেশটা, সেটা আমাদের এই গ্রামের মতন নয়। বিশেষ করে আমাদের এই গ্রামটা কি বলবো, অনেকটাই সুন্দর। অপরূপ সুন্দরে ভরপুর এই গ্রাম, মনোরম দৃশ্য। তো জমি থেকে হাঁটতেছি আর আপনাদের দেখাচ্ছি যে এটাই কত 15 থেকে 20 দিন হয়েছে জমির ধান চাষ করছি আর কি। পাতো জমিতে রোপণ করছি। হ্যাঁ, 20 থেকে 25 দিন এরকম হবে, বেশি দিন হয় নাই। তো এই বিশাল এরিয়াটায় একসময় মাছ চাষ হয়। যখন আষাঢ় শ্রাবণ আসে তখন চারপাশে পানি দিয়ে ভরপুর পানি থাকে, সেখানে মাছ চাষ করে। পাশেই আমি নিজে কৃষি করছিলাম, কুমড়া গাছ, বেগুন গাছ, তারপরে সামনে দেখাইতেছি আরো। এখানে নেট দিয়ে বেড়া দেওয়ার কারণে যাতে কোনো প্রাণীতে নষ্ট না করতে পারে। তো বেগুন গাছ লাগাইছিলাম, সর্ষে গাছ আছে মাঝে। তো আরো একটা জায়গায় আমার সর্ষে আছে, তো দেখাবো সেটাও। কুমড়া গাছে এখনো ফুল ফোটেনি, আশা করি সামনে ফুলও ফুটবে, ফলও হবে। তো বেগুন গাছে ছোট ছোট ফল আসছে। পাশে কিছু ভুট্টা গাছ ছিল। ভুট্টা গাছের পাশাপাশি আমি ওই আলু গাছের চারা লাগাইছিলাম। পাশেই ধান। তো ধান চাষ করতে আমার খুব ভালোই লাগে, এটা শখের বিষয়, আমি চাষ করে থাকি। যেখানে আসলে কি বলবো, এখনো ধান গাছের ভিতরে মাছ আছে, ছোট ছোট মাছ। এই যে সর্ষে ক্ষেতটা আমার। তো দর্শক, সর্ষের কি বলবো, এত সুন্দর ফুল ফুটছে যা দেখলে মন জুড়িয়ে যায়। অসাধারণ দৃশ্য, আমার কাছে খুব ভালোই লাগে। দূর দূরান্তে শুধু সবুজ আর সবুজ, সবুজে ভরাই মাঠ। সর্ষে ক্ষেতের পাশে আমি আরো একটা জায়গায় কৃষি করেছি, যেখানে কুমড়া গাছ, লাউ গাছ, অন্য গাছ আছে। তো এটাও দেখাবো, এক ভিডিওতে সব তো দেখানো সম্ভব না। তো দর্শক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আমি যেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দিতে পারি।
এই আর কি সব মিলিয়ে। তো আজকের মতন এখানেই। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।